প্রিয় বস্তু করে ইন্ধন জ্বালাইছে হোম হুতাসন তদপ্রতি সন্ন্যাসী সত্যম শিবম সুন্দরমের চিরভাস্কর সন্ন্যাসী। আপনাদের উদ্দেশ্যে প্রণাম, শত প্রণাম। ভারত সহস্রম সঙ্গে প্রাণ পুরুষ যুগাচার্য যুগস্রষ্টা যুগত্রাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বাংলাদেশ অধুনা 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন পূর্ণভূমি বাজিতপুরে। সেই বাজিতপুরের যে বীজ বপন করেছিলেন সেই বীজ সারা ভারতবর্ষের বাইরে মহামণি রূপে তা আজকে বিরাজিত। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সাধনায় সিদ্ধি লাভ করে যে 4টি বাণী বলেছিলেন, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয়ের যুগ, এই যুগ মহামূর্তির যুগ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ পরবর্তীকালে যে সংঘবাণী আজকে আমরা যেখানে উপস্থিত আছি সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলব, আপনারা সংঘবাণী সংগ্রহ করবেন। ভারতবর্ষে ধর্মতত্ত্ব সমস্ত প্রশ্নের উত্তর জগতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন সমস্ত মহাপুরুষের বাণী ওই 10টি সংঘবাণীর মধ্যে নিহিত। আমাদের যত শাস্ত্রগ্রন্থ আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি আমরা শাস্ত্র আলোচনা করি তার নির্যাস এই সংঘবাণীর মধ্যে নিহিত আছে। সুতরাং এই সংঘবাণী মানব জীবনের প্রথম কথায় ঘোষণা করছে মানব জীবনের লক্ষ্য কি? মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি। মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি সমস্ত শাস্ত্রের নির্যাস, যেটা আমরা বলছি অহম ব্রহ্মস্য আত্মানুবৃদ্ধি। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি কত বড় দূরদৃষ্টি সম্পূর্ণ মহাপুরুষ যে তিনি এটা নিবন্ধন করলেন। সারা ভারতবর্ষে মুনি ঋষিদের যে চিন্তন, সমস্ত বেদ বেদান্ত উপনিষদের যে নির্যাস এই সংঘবাণীর মধ্যে নিহিত। আপনারা সংঘবাণী সংগ্রহ করবেন, মুখস্থ করবেন এই সংঘবাণী। তারপরেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ধর্ম কি? ধর্ম তিনি বললেন ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। 3 দিন যাবৎ এখানে আলোচনা হচ্ছে যে ধর্ম তত্ত্ব নিয়ে বহু মুনি ঋষিরা বহু শাস্ত্র বহু রকমভাবে ধর্মতত্ত্ব ব্যাখ্যা করেছেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের ধর্মতত্ত্ব অভ্রান্ত। এই ধর্মতত্ত্বের উপরে আর কোনো ধর্মতত্ত্ব হয় না। তিনি বললেন ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। যদিও আমাদের মনুসংহিতা অহিংসা, সত্যম, অস্তেয়, সংযমনে এবছর এতৎপ্রত্যম সমাসিকম পঞ্চক ধর্মলক্ষণম। তিনি বলেছেন অহিংসা কথাটা এখানে নিয়ে ভীষণ বিতর্ক, যা এই 3 দিন যাবৎ স্বামীজিদের বক্তব্যে এবং বিভিন্ন বক্তারা এই বক্তব্যের মধ্যে দিয়ে অহিংসা এবং হিংসা কিছুটা ব্যাখ্যা করেছেন। আগামীকাল আরও বেশি করে ব্যাখ্যা করা হবে। তো সুতরাং আমাদের মানব জীবনের লক্ষ্য প্রথমেই মুনি ঋষিরা যেটা ঠিক করেছিলেন যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানম এক পশুহীন নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে হীনা পশুহীন সমান। ধর্মহীন যদি মানুষ হন পশু সমান। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যে ধর্মতত্ত্বের সংজ্ঞা দিয়েছেন অভ্রান্ত, কোনো তর্ক চলবে না। আচার্য স্বামী প্রণবানন্দজির মহামৃত্যু আত্মবিস্মৃতি, যা আজকে স্বামীজিরা পূজ্য স্বামীজিরা বক্তারা বলছিলেন যে ভারতবর্ষের অবস্থা আত্মবিস্মৃতি ফলে আমাদের মৃত্যু। আমরা যে মনীষীদের বংশধর সেটাই আমরা ভুলে গেছি। ব্যাস, বশিষ্ঠ, সুখ, শ্রমিক,
শুক্রাচার্যের বংশধর আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ স্মরণ করে রেখেছেন। তাই এই সংঘের নামকরণের মধ্য দিয়ে আপনারা যে আচার্যদেবের যে কত বড় তিনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন তা প্রমাণিত হবে সংঘের নামকরণ। এই সংঘের নামকরণ তিনি করলেন ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবা আশ্রম সংঘ। প্রথমেই ভারত বহু নামের স্কুল তদানীন্তনকালে পূজ্য স্বামীজিরা বসেছিলেন সংঘের নামকরণের ব্যাপার নিয়ে। সবাই বলেছিলেন যে গুরুর নামটাইতে থাকার স্বাভাবিক থাকার ফলে চেয়েছিলেন তাই পরমানন্দ সেবাশ্রম, পরমানন্দ মিশন, পরমানন্দ সংঘ। কিন্তু আমাদের পূজ্য বিদানন্দজি মহারাজ অনেক নামের মধ্যে যখন ভারত কথাটি বললেন আচার্যদের সম্মতি দিলেন। কেন ভারত? এটাই আমাদের জানতে হবে যে কেন তিনি ভারতের কথা বলছেন। এই ভারতবর্ষের নামকরণের মধ্য দিয়ে ব্যাকরণগত ব্যুৎপত্তি অন্য কোনো দেশের সঙ্গে নেই, যেটা আমাদের সঙ্গে রয়েছে। ভারত প্রতিভায় রত গভীর ধ্যানে রত যে দেশের মানুষ তাদেরকে বলা হয় ভারত ভারতে। আজকে বক্তায় বলছিলেন এতর দেশ পতিতস্য সদাসা ধর্ম জন্মন সং সং চরিত্রম শিক্ষরেণ প্রতিক্রিয়া সর্ব মানবা। এই ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের চরিত্র পৃথিবীর সমস্ত মানুষকে আলোকিত করেছে। তাই মুনি ঋষিরা এই কবিরা ভারতে বন্দনা গেছেন। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তপ তব বনে, প্রথম প্রচারিত হইল তব গণ ভবনে, জ্ঞান ধর্ম তত কাব্য কাহিনী। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম প্রভাত উদয় তব গগনে হয়েছে এই ভারতবর্ষে হয়েছে। ভারত আমার, ভারত আমার, মানব যে প্রায় মিলিল নেত্র, মহিমা তুমি জন্ম হইমা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। যেদিন শুনিল জলদে হইতে ভারতবর্ষ, সেটি বিশ্বে কলরব, সেটি মা হর্ষ, জয় জননী ভারতবর্ষ। সুতরাং এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা বহু সৌভাগ্য। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। তাই ভারতবর্ষের চোখ বন্ধ করে হোম ধম সুরভিত, বেদ মন্ত্র মুখরিত, সামনা নিনাদিত ভারতবর্ষের কথা মনে করে। সুতরাং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা, ভারতের ধর্ম, ভারতের ইতিহাস পুনঃপ্রচার প্রতিষ্ঠার জন্য এই সংঘের নামকরণ করলেন ভারত। তাই ভারত সেবাশ্রম সংঘ সর্বত্র আজও নানা রকম প্রচার অপপ্রচার থাকা সত্ত্বেও হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন ভারতীয় সংস্কৃতির অমর অবদান আলোচ্য বিষয়ের মধ্যে রাখেন, যা স্বামীজিরা আলোচনা করছিলেন। আচার্য স্বামী তারপরে সেবা, সেবা কথাটা সকল প্রকার সেবায় নিপুণ হওয়ার কথা বলেছেন। কর্তৃত্ব করিতে যাইও না, সকলের সেবা যদি করতে পারবেন তিনি হচ্ছেন সেবক। সিদ্ধার্থ সর্দার সেবাই সঙ্গে ধর্ম, সেবাই সঙ্গে কর্ম। এই সেবা ভারতবর্ষের আপনারা সবাই জানেন যখন মহামারী, দুর্ভিক্ষ, কন্যা আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক তিন রকম সেবা। সেবা অনেক বন্যা মহামারীতে অনেক রিলিফ সোসাইটি আছে, অনেক রকম সংঘ রয়েছে, কিন্তু তিন রকম সেবা একমাত্র ভারত সেবাশ্রম সংঘ। তিন রকম সেবা। আচার্য স্বামী প্রণবানন্দজি যেমন ধর্মতত্ত্বের কথা বলেছেন, তেমনি দেশ জাতি সমাজের কথা বলেছেন, তেমনি আজকে ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন, পরিবার জীবন থেকে সমাজ জীবন, সমাজ জীবন থেকে রাষ্ট্র জীবন। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সঙ্গ সন্তানদের উদ্দেশ্যে বলেছেন যে জব ধ্যানের যেমন কথা বলেছেন, সঙ্ঘের প্রথম থেকেই আধ্যাত্মিক ধর্মই ভারতবর্ষের যেমন শুরু, মানব জীবনের যেমন শুরু, আমাদের সঙ্গ ধর্ম দিয়েই আমাদের শুরু, ধর্মই আবার আমাদের শেষ। সুতরাং আধ্যাত্মিক প্রতিষ্ঠা ভারত সেবাশ্রম সংঘ, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সঙ্গ সন্তানদের সেইভাবে উদ্বুদ্ধ করেছেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মাতৃপূজার মহা অষ্টমীর তিথি, মহা অষ্টমীর পূজা হয়ে গেল, পূজা আগামীকাল নবমী। দুর্গা পূজা তিনি প্রবর্তন করেছেন এই কাশীধামে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই দুর্গা পূজার মধ্য দিয়ে মৃন্ময়ী পদ্ধতির চিন্ময়ীকে দর্শন করেছিলেন। আর এই দুর্গা পূজাকে কেন্দ্র করে আমরা যেমন কলকাতায় বালিগঞ্জে আমাদের শিবরাত্রি মাঘী পূজার সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী আমরা মিলিত হই। আচার্য স্বামী প্রণবানন্দজি তিনি আবার কাশীধাম, এই কাশীধামে তিনি সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী
কাছে মিলিত হওয়ার সুযোগ করেছেন, বলেছেন। সেই অনুসারে আপনারা দেখছেন বহু সন্ন্যাসী ব্রহ্মচারী সারা ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বাইরে থেকে এসেছেন, তারা এখানে এসেছেন। আজকে দুর্গা পূজার আচার্যদের প্রবর্তন করেছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘে। তাই আমাদের বাংলায় যে দুর্গা পূজা প্রবর্তন করেছিলেন কংসনারায়ণ রাজা কংসনারায়ণ, তখনকার দিনে 5 লক্ষ টাকা বাজেট ছিল এই দুর্গা পূজা কলি অষ্টমের যোগ্য। এখন সেই দুর্গা পূজাকে কেন্দ্র হয়ে গেছে আমাদের দুর্গা উৎসব। দুর্গা উৎসবকে বাদ দিয়ে এখন শারদ উৎসব হয়ে গেছে। বাংলায় দেখবেন উৎসবের সরাসরি হচ্ছে পুজোর সঙ্গে সম্পর্ক নেই, শাস্ত্রের কোনো সম্পর্ক নেই। যে আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা বেশি করে দুর্গাকে নিজের কন্যার মতো মনে করে বাপের বাড়ি থেকে, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসছেন, এই চিন্তাধারা নিয়ে মেনকা আসছেন। এই চিন্তাধারা নিয়ে এটা ভারতবর্ষের একমাত্র সম্পদ যে আমরা ঈশ্বরকে বলেছি তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা দ্রবিণম, তমেব সর্বম মম দেব দেব। তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সখা, তিনি সমস্ত দ্রব্যের মধ্যে তিনি রয়েছেন। এটাই আমাদের ঈশ্বরকে আমরা এইভাবে কল্পনা করেছি। সুতরাং দুর্গা পূজা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পুজো। সমস্ত দিকগুলো হিন্দু ধর্মের মহত্ব, বৈশিষ্ট্য সব এই দুর্গা পূজার মধ্যে নিহিত আছে। আমরা যদি একটু মা দুর্গা পূজার দিকে তাকাই, আমরা হয়তো অনেক সময় প্যান্ডেল দেখি, অনেক সময় আলো রোশনাই দেখি। ভারত সেবাশ্রম সঙ্গে আচার্যদের একদম শাস্ত্র নিহিত পূজার ব্যবস্থা করেছেন। এইখানে অকাল বোধন, যে বোধনের তাৎপর্য আমরা এখানে অকাল আমার দেবতারা সমাজ ঘুমিয়ে থাকেন, দেবতারা সমাজ জেগে থাকেন। এখন ঘুমানোর সময় আমরা আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক রমজান পৌষ দেবতারা ঘুমিয়ে থাকেন, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ দেবতারা জেগে থাকেন। তার জন্য বাসন্তী পুজো, বাসন্তী পূজাটা হচ্ছে আমাদের বৈশ্য রাজা শিব, সেটা হচ্ছে বসন্তকালে যে পুজো, ওটা ওখানে বোধন হয় না, সেখানে বোধন করতে হয় না, জাগরণ করতে হয়। এটা অকালে তার জন্য বোধন এবং জাগরণ। এখানে মা দুর্গার সঙ্গে আমরা যেটা দেখব, আমরা এখানে শুধুমাত্র দেবদেবী পুজো করছি না, এখান থেকে দেবদেবীর যে বাহন বৈশ্য রাজা শিব, সেটা হচ্ছে বসন্তকালে যে পুজো, ওটা ওখানে বোধন হয় না, সেখানে বোধন করতে হয় না, জাগরণ করতে হয়। এটা অকালে তার জন্য বোধন এবং জাগরণ। এখানে মা দুর্গার সঙ্গে আমরা যেটা দেখব, আমরা এখানে শুধুমাত্র দেবদেবী পুজো করছি না, এখান থেকে দেবদেবীর যে বাহনগুলো আছে, এটা বিরাট তাৎপর্য। আপনারা একটু সংগ্রহ করার চেষ্টা করবেন, যারা একটু অনুসন্ধিষ্ট আছেন, যেমন এখানে দেবদেবী এবং তাদের বাহন। এই বইটা আমাদের পূজ্য শ্রীমহাস্বামী নির্মলানন্দ মহারাজ তিনি বইটা করেছেন, বহু গবেষণা তথ্য এই বইটি সংগ্রহ করবেন। যে এখানে আমরা মা সরস্বতীর সঙ্গে হাঁস রয়েছেন, এখানে কার্তিকের সঙ্গে ময়ূর আছেন, এখানে গণেশের সঙ্গে আছেন ইঁদুর, আর মা লক্ষ্মীর সঙ্গে আছেন প্যাঁচ। এইগুলোর কোনো তাৎপর্য আছে। এখানেও তুমি সরস্বতীর সঙ্গে হাঁসকে কেন দেখান, কার্তিকের সঙ্গে ময়ূরকে কেন দেখান, খাদ্য এবং খাদক একসঙ্গে রয়েছে। এই জন্যই চণ্ডীতে বলছেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে যেমন সংস্কৃতা বলছেন, যা দেবী সর্বভূতেষু জাতিরূপে অহং রাষ্ট্রী, আমি রাষ্ট্র। এই চিন্তাধারা কিন্তু আমাদের সাধকদের মধ্যে যারা ছিলেন, আগেকার বহু বড় বড় সাধক আছেন, ব্যক্তি সাধনায় তারা সিদ্ধি লাভ করছেন, কিন্তু তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ছিল না, যার জন্য আমাদের দুর্গতি হয়েছে। এত বড় বড় মহাপুরুষ, এত শাস্ত্রগ্রন্থ থাকা সত্ত্বেও আজকে সরকার যখন বলছেন, কৃষ্ণমন্ত্রীর কথা বলছিলেন, আমাদের আফগানিস্তান, ইরাক, ইরান, কাবুল, কান্দাহার সব তো ভারতবর্ষের মধ্যে ছিল। তারপর সেগুলো গেল, সেসব মহাপুরুষ তো ছিলেন না। কিন্তু এত বেশি শাস্ত্র চর্চা হয়েছে, শাস্ত্রের সঙ্গে যদি আমাদের অস্ত্র না থাকে, যার জন্য ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণের দুজনের সঙ্গে শাস্ত্র এবং অস্ত্র। আচার্য স্বামী প্রভাবানন্দ বিভিন্ন দেবদেবীদের প্রতিষ্ঠা করে বলেছেন, তুমি শক্তির সাধক, শক্তির পূজক, মা কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে দশগ্রহণ, শিবের হাতে ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন। তারা থেকে তুমি কি চিন্তা করিবে, কি ভাবনা ভাবিবে বলছে আচার্য স্বামী প্রভাবানন্দ। আজকে শাস্ত্র এবং অস্ত্র, কিন্তু শাস্ত্রহীন যদি অস্ত্র হয় তাহলে আসরিক শক্তি করতে পারে না। তার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, ভারত
জাগবে, আবার উঠবে। চৈতন্যের শক্তি লইয়া, বিনাশের শক্তি লইয়া নয়। সেই জন্য বিনাশের শক্তি লইয়া ভারতবর্ষ কখনো জাগবে না। আমাদের যে গানগুলো ছিল, বড় বড় সবে শতকিনা দেবী রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে। কিসের শ্রেষ্ঠ আসন? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনে উদিবে আবার পুরাতন করে। প্রথম ধর্ম, প্রথম ধর্ম। সুতরাং এই ধর্ম সম্পর্কে আমাদের জানতে, মানব জীবনের যে আমাদের রইল অতীত, আবাদ করলে বৌদ্ধ সোনা মন কৃষিকাজ জান না। সেই জন্যই আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ এর, তারপরে আশ্রম, যে আশ্রম সম্পর্কে আমাদের ধারণা ছিল যে খালি সুলভিত ঋষিদের ঋষিদের আশ্রমে চর্চা হবে না, আমাদের জীবনটা চারটে ভাগে ভাগ করছে। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, তারপরে গারস্থ আশ্রম, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম। এই প্রথম হচ্ছে আমাদের ব্রহ্মচর্য আশ্রম, মানব জীবনের ভিত্তি এটা ব্রহ্মচর্য আশ্রম। তারপরে হচ্ছে আমাদের গারস্থ আশ্রম, সমাজ ভারতবর্ষের সমাজ চিন্তাধারায় জিনিসের শ্রেষ্ঠ আশ্রম। শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গারস্থ আশ্রম। কারণ এই গারস্থ আশ্রম থেকে সবার উৎপত্তি। এই যে আমরা সমস্ত সাধু সন্ন্যাসীরা এখানে বসে আছি, আপনারা আছেন, সবাই গারস্থ আশ্রম। তাহলে এই গারস্থ আশ্রমে কে আছে? গারস্থ আশ্রমে আছেন মাতা, মেয়ে, পার্বতী দেবী, পিতা, মা এবং বাবা। সুতরাং মা বাবাকে আমরা যদি প্রণাম না করি, মা বাবাকে শ্রদ্ধা না করি, মা বাবাকে যদি আমরা পুজো না করি, সব কথা। একটা গান আছে যে তোরা ঘরের মাকে পুজিস, তোরা ঘরের মাকে পুজিস। আজকে দিতে দিতে আমরা ঘরের মাকে বেশি করে পুজো করছি, ঘরের মাকে আমরা পুজো করছি, যার ফলশ্রুতি আজকে আমাদের এই অবস্থা। তাই আমরা ঘরের মাকে পুজো করবো। আমরা প্রত্যেকে আমাদের এখানে বলছি তো, স্ত্রীয়া সকলা জগৎসু, সমস্ত জগতের মধ্যে মাতৃ দর্শন করছেন। এটা ভারতবর্ষের চিন্তা, মনীষীদের চিন্তা। সেই চিন্তায় আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ এখানে আমাদের দুর্গা পূজার মতো যে জাতিভেদ, এই জাতিভেদ অবশ্য গীতাতেও বলছেন চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য। অথচ মা দুর্গার সঙ্গে এখানে ব্রাহ্মণ আছেন সরস্বতী, কার্তিক আছেন ক্ষত্রিয়, মা লক্ষ্মী আছেন বৈশ্য, গণেশ হচ্ছেন সূর্য। চারটি বর্ণের মিশ্রণ হচ্ছে মা দুর্গার সঙ্গে। ঠিক আছে, আমরা চারটি বর্ণকে নিয়ে নিলাম, এরপর তাহলে গাছ গাছের কি প্রয়োজন নেই? তার জন্য করাবো। এখনো পর্যন্ত আমাদের শিক্ষিত সমাজ, আমাদের যারা ব্রাহ্মণ যারা পুজো করেন, তারাও ঠিক মতো বলেন না যে কলা বউর মধ্যে কি আছে। ছোটোবেলায় আমরা গিয়েছিলাম গ্রামের ছেলে, মাকে জিজ্ঞেস করতাম, মা বলতে হাতির প্রধান খাদ্য কলা গাছ, তাই কলার বউটা এখানে রাখি না। এই কলার মধ্যে 9টা বৃক্ষ আছে, সেটা ঔষধ এবং খাদ্য রূপে ব্যবহার করা হয়। এবং 9টা বৃক্ষকে আবার 9টা দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে। কি চিন্তা মনীষীদের, কল্পনা করা যায়। এখানে আছে অশোক, এখানে আছে বিল্ল, ধান্য, কচু, হরিদ্রা, কদলী, বিল্ল, মান। এইগুলো হচ্ছে আমাদের খাদ্য এবং ঔষধ রূপে ব্যবহার করা। শুধু এই খাদ্য এবং ঔষধ রূপে ব্যবহার করা হচ্ছে। মার যে অভিষেক, অভিষেক জানি না, অভিষেকের সময় যে জলগুলো লাগে সেগুলো সংগ্রহ করা হয় কিনা জানি না। সেই যে সমস্ত সাত সমুদ্রের জলের সঙ্গে আনা হয় অভিষেকের সময়, সেই অভিষেকের যে কল্পনা করেছেন বিশ্ব কোথায় রয়েছেন। তাই সনাতন হিন্দু ধর্মে আমাদের দুর্গা পূজার মধ্যে এত ব্যাপকতা, কল্পনাতীত ব্যাপকতা। এখানে খাদ্য এবং খাদ্য মায়ের সঙ্গে বসবাস করছে, তার জন্য খাদ্য মায়ের সঙ্গে কোনো বিরোধিতা নেই। খাদ্য খাদ্য একসঙ্গে থাকতে পারবে যদি মায়ের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত হয়। আর এখান থেকে যদি খাদ্য ঘরের কাণ্ডে ঘটায়, এখান থেকে যদি আজকে উত্তরপ্রদেশে হচ্ছে আল্লাহ মোহাম্মদ নিয়ে যা অবস্থা হচ্ছে, আগামীকাল বিস্তারিত বলা হবে, তাহলে এখানে থাকতে পারবে না। তার জন্য আওয়াজ তুলতে হবে, ভারত মেয়ে রেহনে হোগা তো বন্দে মাতরম কেনে হোগা। এই আওয়াজ যদি আমরা না তুলতে পারি, আগামী দিনে আমাদের বিপদ হয়। সেই জন্য আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ এই দুর্গা পূজার মধ্য দিয়ে ব্যাপকতা, হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এবং বিশ্বজনীন আদর্শ, এটাই আমাদের দুর্গা পূজার মধ্যে নিয়ে। আমরা যে অভিষেক করি, আমাদের আমরা চিন্তা করতে, আমরা ঠাকুর কোথায়, ভগবানকে কোথায় স্নান করাই বলুন তো, আপনারা কে বলতে পারবেন ভগবানকে কোথায় স্নান করা হয়? দেখুন আমাদের হিন্দুদের কত বড় চিন্তা, ভগবানকে আমরা স্নান করাই রামেশ্বর। স্নান করলাম, ভগবান স্নান করলে এবার ভগবানকে আমরা কাপড় পরাবো। আমরা যখন নিজেরা স্নান করে কাপড় পরি, তাহলে কাপড় কোথায় পরাবো?
আপনারা একবার চিন্তা করুন, আপনারা যারা এখানে আছেন একবার চিন্তা করুন, আপনাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ, কাপড় পরাই আমরা দ্বারকা, দ্বারকায় সেখানে প্রসাদ কামটা, ভগবান কাপড় পরলেন, ভগবান খাবেন কোথায়? স্নান করলাম, কাপড় পরলাম, ভগবান খেতে দিতে হবে, ভগবান খাবেন কোথায়? এটা অবস্থা বলা দরকার। বিশেষ করে সবাই বলতে পারবেন আমরা থেকে দিই জগন্নাথ ধামে, পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশালা হলো জগন্নাথ ধাম। আজও কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারছে না সেই রন্ধনশালার রহস্যটা কি। কতগুলো উনুন, সেই উনুনে হাঁড়িগুলো চাপানো হয়। যারা হিন্দু ধর্মের সঙ্গে সমালোচনা করেন তাদের ভালো করে উঠে ঢুকে দেবেন, ওই হাঁড়িগুলো ধুয়ে আবার কাউকে চাপানো হবে না। দৈনিক নতুন হাঁড়ি, ওই 270টা উনুনের দৈনিক নতুন হাঁড়ি চাপছে, 4টে করে হাঁড়ি, প্রথম হাঁড়িটাকে শিখতে হবে। এটা এখনো পর্যন্ত বিজ্ঞান গবেষণা করতে পারছেন। যারা দুপাতে ইংরাজি পড়েছেন তাদেরকে বলবেন খেতে। সুতরাং সেখানে ভগবানের ওখানে খেয়ে ভগবানকে খেতে দেওয়া হলো 51 মন চালে। তাহলে কত হাজার হাজার লোক যুক্ত আছে হাঁড়ি তৈরি করার জন্য, হাজার হাজার লোক ওই চাষ করার জন্য যুক্ত আছেন, হাজার হাজার লোক ওই গাড়িতে গাড়ি ভর্তি নাড়িয়ে আসছেন। তাহলে এই মন্দিরের সঙ্গে যারা বলেন হসপিটাল ইউনিভার্সিটি তৈরি করলে কত ভালো হতো, তাদের একবার প্রশ্ন করবেন এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে কত কোটি মানুষ জীবিকা নির্বাহ করছে। এটাই হচ্ছে হিন্দু ধর্ম। এবার ভগবান ওখানে খেলেন, ভগবান খাওয়ার পরে তো বিশ্রাম করলেন। কোথায় শয়ন হয় ভগবানের বলতে পারবেন? বলুন। ভগবানের শয়ন হয় গোপী নারায়ণে, সেখানে ভগবানের শয়ন। এই যে আমাদের অভিষেক মন্ত্র সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রতা সভূমিন সর্বত পৃথ্বা অত্যধিষ্ঠ দশাঙ্গুলম, অপূর্ব একটা চিন্তা করা যায় না। আচার্য স্বামী প্রণবানন্দ এই সংঘের আপনারা যারা যুক্ত হয়েছেন, যুক্ত হন, যুক্ত করান। আসুন এই সংঘ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এখানে ভারত সেবাশ্রম সংঘ নিজের নামটা করলেন না। আবার হিন্দু মিলন মন্দির, প্রণব মিলন মন্দির করতে পারতেন। এখানেও বললেন সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করার জন্য, একতাবদ্ধ করার জন্য হিন্দু মিলন মন্দির আন্দোলন করলেন, যেটা সমস্ত এই দুর্গা পূজার মধ্য দিয়ে তার মিলন, তার মহত্ব, ভারত সেবাশ্রম সংঘের মিলন, ভারত সেবাশ্রম সংঘের নাম, তার সংঘ এবং সংঘের কথাটা তিনি বলছেন সংঘ শক্তি কলরূপ। আর তৃণমূল নির্বিচ্ছবদ্ধ হয়ে একতায় মত্ত মাতঙ্গের রাখে ভাঙিয়া হেলায়, যে আজকে বাসের লাঠি একই না। আজকে এই কথাটি কলযুগে যে বেদে রয়েছে সংঘ শক্তি, বেদা আমরা সমসময় সংঘর্ষের সংবোধন করে বলছি, সংঘ বারাণসী জানাতাম বলছে। এই জন্য আচার্য স্বামী তার সংঘ ভাবনা দিয়ে এই সংঘের সৃষ্টি করেছে। আমরা আসুন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজকে আমরা ধ্যান করব, তার নাম স্মরণ করব। তিনি যে সংঘ সৃষ্টি করেছেন তার সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে আমাদের নিজের জীবন জনকে আমরা ধন্য করব। তবেই সার্থক হবে আমাদের এই দুর্গা পূজা, সার্থক হবে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন, সার্থক হবে আচার্যের সেই উদ্দেশ্য। তাই আচার্যদের তিনি নেই, বহু প্রার্থনা করে আচার্যদের জন্মগ্রহণ করেছিলেন। তাই মায়েদের কাছে প্রার্থনা করবো, মা আপনারা একটু পারুন, একটু প্রার্থনা করুন। অংশকালকারী পাষাণ চাপা বক্ষে এক মা কেঁদেছিলেন অঝরে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন শঙ্খচক্র গদাপদ্মধারী স্বয়ং। বাংলার বুকে আরেকজন মা কেঁদেছিলেন অদ্বৈত আচার্যের প্রার্থনায়, সতীমাতার কোল আলো করে এসেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা টুকে পেয়েছেন। আমরা যে আচার্যের পাদমূলে বসে আছি, আচার্যদের মা সারদা দেবী এবং তার পিতা বিষ্ণুচরণ ভূয়া অঝরে কেঁদেছিলেন শিব মন্দিরে, কোথায় সত্যম শিবম সুন্দরম, তুমি কি আসবে না? তোমার কি আসার সময় হয়নি? তুমি তো প্রতিশ্রুতিবদ্ধ ছিলে, তুমি কি আসবে না? তাই এসেছিলেন 1896 খ্রিস্টাব্দে পূর্ণমাধি পূর্ণিমার পুণ্য দিনে আচার্যদের সৃষ্টি করলেন। তার সৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের হিন্দু ধর্ম সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে আমরা জীবন জনক ভঙ্গ করব। সবাইকে আমি আমার শ্রদ্ধা সন্ন্যাসীদের আবার পুনঃ প্রণাম জানিয়ে আমার
সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার। আগামীকাল অধিকতর সংখ্যায় আসবেন। আগামীকালের বিষয়বস্তুর উপরে বিস্তারিত বক্তব্য রাখবেন আমাদের স্বামীজি মহারাজরা।